নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি সিম্পল রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই এখানে আমি ফুলকপি সেদ্ধ করে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এখানে আমি ছোট ছোট সাইজের আলুগুলোকে কেটে রেখেছি তিনটে। চিংড়ি মাছগুলোকে তেলে ফ্রাই করে নেব। বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হয়ে যাবে। এখানে মশলার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, রসুন, কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে পিষে নেব। তারপর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব নুন হলুদ দিয়ে। ফুলকপিটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। আলুগুলোকে নুন হলুদ দিয়ে সেম প্রসেসে আবার ফ্রাই করব। তখন যে পেস্ট করে রাখা মশলাটা ছিল ওইটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, 5 থেকে 10 মিনিট। নুন হলুদ আর একটুখানি মিষ্টি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু করে গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তোমরা ঠান্ডা জলও দিতে পারো। গরম জল দিলে খাবারের টেস্টটা একটু ভালো হয়, মানে কালারটাও আসে আর টেস্টটাও খুব ভালো হয়। তা আমাদের ঘরে সবাই গরম জল দিয়েই মানে মশলা কষায়, তো সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। তোমরা নর্মাল জল দিয়ে করতে পারো। তারপরে ফুলকপিগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গরম জল পুরো দিয়ে ঢাকা দিয়ে আর 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে আমাদের আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব একটুখানি টক দই আর একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, তোমরা শুধু টক দইটাও দিতে পারো। আমি দুটোই দিয়েছি, একটুখানি ফেটিয়ে দিয়েছিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে আমাদের রেডি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ কমেন্ট আর লাইক করে দিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। রাধে রাধে।